দীর্ঘকাল পিতৃ পরিচয়ের স্বীকৃতির খোঁজে ছিলেন চট্টগ্রামের আশরাফ উদ্দিন। শিক্ষা সনদ থেকে জাতীয় পরিচয়পত্র সবখানেই বাবার নাম থাকলেও সেই বাবা তাকে সন্তান হিসেবে মানতে নারাজ ছিলেন। অবশেষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড ও আদালতের হস্তক্ষেপে ডিএনএ পরীক্ষার পর কাটল ২৭ বছরের সেই টানাপোড়েন। চট্টগ্রাম থেকে দিদারুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ২৭ বছর ধরে যে মানুষটিকে বাবা বলে জেনে এসেছেন সেই বাবাই অস্বীকার করেন পুত্রের পরিচয়। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অবসান ঘটল দীর্ঘ সংকটের। ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফুমরা ইউনিয়নের হাজীপাড়ায়। পারিবারিক কলহের জেরে বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয় মকসুদুল আলম মুর্শেদ ও তার স্ত্রীর। বাবা মার বিচ্ছেদের পর নানার বাড়িতে জন্ম হয় আশরাফ উদ্দিনের। শিক্ষা সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র সব গুরুত্বপূর্ণ কাগজেই আশরাফ উদ্দিনের পিতার নাম মকসুদুল আলম। তবুও মিলছিল না পিতৃ স্বীকৃতি। অবশেষে ২০২৪ সালের জুন মাসে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন আশরাফ। দ্বারস্থ হন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের। প্রথমে আদালতে গিয়েও আশরাফকে সন্তান মানতে অস্বীকৃতি জানান বাবা। পরে আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করা হলে প্রমাণিত হয় আশরাফের দাবি শতভাগ সত্য। পরবর্তীতে ডিএনএ টেস্ট আসার পর দেখা যায় যে ৯৯.৯৯%, এটা প্রায় ২৫-এর শেষের দিকে এসে আমরা দেখি যে তার জৈবিক বাবা হিসেবে আমরা তার প্রমাণটা পাই। ডিএনএ রিপোর্টের পর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সুব্রত দাসের মধ্যস্থতায় ঘটে পিতা পুত্রের পুনর্মিলন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্ত্রী সন্তান সহ বাবার বাড়িতে বসবাস শুরু করেন আশরাফ। আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সে সামাজিকভাবে মসজিদে দাঁড়িয়ে, জুমা মসজিদে দাঁড়িয়ে সন্তান হিসেবে স্বীকৃতি দেবে এবং পিতার উত্তরাধিকার সূত্রে যা যা প্রাপ্য তা দেবে। আসলে এটা সবকিছু সামাজিকভাবেই মীমাংসিত বিষয়কে আবার নতুনভাবে আনা হয়েছে। তো এখন সমাজের মানুষ আসলে এটা খুবই সন্তুষ্ট। উনি ওনার ছেলে হিসেবে মেনে নিয়েছে, সামাজিকভাবে বডুক হয়েছে, তারপর ওই উভয় তরফে মিটমাট হয়ে গেছে। এদিকে লিগ্যাল এইড চট্টগ্রামের এই উদ্যোগ এবং বিচারক সুব্রত দাসের ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনরা বলছেন আইনি সহায়তায় এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে এই ঘটনা। দিদারুল ইসলাম দিদার, নাগরিক, চট্টগ্রাম।